বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আমরা বের হব কিছুক্ষণের মধ্যেই। এই তো হ্যাঁ ঠিক আছে। এই যে নিহাল, সে হেডফোনে গান শুনছে, হেডফোনটা কালকের জন্য এনেছি। তো এই সকাল উঠেছি, উঠে তো সব কমপ্লিট করেছি। রাত পর্যন্ত তো আপনাদের দেখিয়েছি যে কি কি করলাম। দিনের বেলা যে বিছানার উপরে সব গুছিয়ে রেখে গেছি, ঠিক আছে। আর হচ্ছে এই আর কি, তো নিহালের কম্পিউটারটাও ঢেকে ঢেকে রাখলাম, সোমা তো আছেই। আর এই সকাল থেকে রান্না বান্না কমপ্লিট করেছি। কি কি নিব, রাতে তো অর্ধেক করেছি আর সকালে করলাম বাকিটা। এই যে সব একদম ফ্যানের নিচে আর কি রেখেছি। ভাত করেছি, খিচুড়ি দিয়ে মাংস, এছাড়া মাংস আলাদাও আছে। এই যে তারপরে হচ্ছে ডিম ভাজি করেছি। এই যে টেবিলের উপরে সব টিফিন ক্যারিয়ার আর কি সব রেখেছি। বাচ্চারা খাচ্ছে, সময় ওদেরকে খাইয়ে দিচ্ছে। এই যে নিহাল নাবিল বসে আছে। এই তো আর চুলায় ডাল হচ্ছে, একটু ডাল করব যদি বাচ্চারা খায়। এই আর এখন তো এই যে 11টা বাজে, তো এখন গোসল কেউ করবো না, কারণ যে অবস্থা আবহাওয়া, বৃষ্টি থেমেছে কিন্তু অন্ধকার আছে। রাস্তায় তো একটু একটু পানি উঠে গেছে। কি আর করার, প্ল্যান যেহেতু এখন যেতেই হবে। সব কিছু কমপ্লিট করা, লঞ্চের কেবিন। এই আবহাওয়াটা যে আসলে এরকম হবে বুঝতেই পারিনি। যাই হোক, এখন খুশি খুশি মনে থাকতে হবে, মন খারাপ তো আর করা যাবে না। আবহাওয়ার জন্য মনটা তো খারাপ হয়ে যায়। নিহাল বলছে মা বৃষ্টি হচ্ছে, কি করব, কি আর করার। আবহাওয়া আশা করি ভালো হয়ে যাবে দু একদিনে। এই যে নাবিল, ওর বাবা তো অফিসে গিয়েছে, এখন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো এখন আমি লাস্ট মুহূর্তে সব কাজ গুছিয়ে বের হব আমরা 12টার দিকে। সবাই সাথেই থাকুন, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এই তো বৃষ্টি অনবরত হচ্ছেই, আরও হয়তো বেড়েছে। তো নেমে যাচ্ছি, সব কিছু কমপ্লিট। সবাই অলরেডি নেমে গেছে, গাড়িতে উঠে গেছে। বাসায় কেউ নেই, সোমা তো বাচ্চাদেরকে গাড়িতে উঠাতে গিয়েছে, আব্বা একটু এগিয়ে দিয়ে আসবে। এই তো বের হয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, যাচ্ছি। এই তো নেমে পড়েছি, তো সবাই গাড়িতে উঠে অপেক্ষা করছে। এখান থেকে উবার পাওয়া যায়নি, এজন্য অটোতে করে যেতে হবে কিছুটা। কি করার, বৃষ্টির অবস্থা দেখুন একটু। যাওয়ার তো একটা আনন্দ আছেই, বৃষ্টি আর কি সব মাটি করে দিল। এখন গাড়িতে উঠছি আমরা। তো আমরা এখন সিএনজিতে আছি। আসলে শব্দে মনে হয় আমার কথা বোঝা যাচ্ছে না। মতিঝিল প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড, আরও বেড়েছে আগের চাইতে। এই তো এইরকম পরিস্থিতিতে আসলে কখনোই আমি যাইনি। আমি তো বিয়ের পরে প্রতি বছরই যাই, একবার যাই, অনেক সময় প্রয়োজন হলে দুবার যাই। তো এরকম পরিস্থিতিতে এই প্রথমবার করা, এত বৃষ্টি। তো এখন কি আর করার, অনেক কষ্টে একটা সিএনজি পেয়েছি। আমরা 1:45টার দিকে উঠেছি, এখন তো প্রায় 1:30টা বাজে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব সদরঘাট। এই তো যাচ্ছি, যে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এই তো লঞ্চে যে বাকিটা ভিডিও করব। অ্যাটলিস্ট আমরা লঞ্চে এসে পৌঁছালাম। এখন প্রায় 2:07 বাজে এরকম। এত কষ্টের পরে এসে পৌঁছালাম। আসলে নদী দেখলেই মনটা ভালো হয়ে যায়। লঞ্চ এত সুন্দর, যা বলে বোঝানো যাবে না অনুভূতি আর কি।
তার মধ্যে বৃষ্টি হচ্ছে। এখন তো আর কি প্রোটেকশন আছে মাথার উপরে, তো এখন তো আর পানি লাগার ভয় নাই, কিন্তু দেখতে এত সুন্দর। এই যে পাশের লঞ্চে টিপ টিপ করে পানি পড়ছে, যাত্রী খুবই কম যেহেতু বৃষ্টি, এবং সিজনটা তো এমনি, এই সিজনটাতেই মানুষ বেশি বাড়িতে যায়, কিন্তু বৃষ্টি তারপর শীতের কারণে মনে হয় যাত্রী আসলে কম। এটা হচ্ছে পটুয়াখালীর সাইডের লঞ্চ আর কি। এই লঞ্চে আমি প্রথমই যাচ্ছি, কখনো যাইনি। তো ভিউটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। দেখুন, নতুন এই লঞ্চটা 1 বছর হয়েছে আর কি। উপরের ডেকোরেশনটা দেখুন, জাস্ট ওয়াও। আমাদের কেবিনটা ওই সাইডে, আমাদের 344 নাম্বার রুম আমাদের, ওটা ওই সাইডে। ওই যে একটা ওয়াশরুম, এটা হচ্ছে 3 তলা। এই যে সিসি ক্যামেরা দেওয়া আছে, প্রতিটা সাইডেই সিসি ক্যামেরা দেওয়া আছে। এই যে একটু ঘুরে ঘুরে দেখাই, দেখুন লঞ্চটা, ডেকোরেশনটাই অন্যরকম, অনেক সুন্দর। খুব সুন্দর। এই যে সিসি ক্যামেরা আছে সব সাইডে। আমাদের রিভার সাইডে পড়ায় কেবিনটা অনেক সুন্দর হয়েছে। ওই যে একটা ওয়াশরুম। এই যে আসার সময় তো আসলে ব্যাগ পুলি ছিল, তারপরও বাচ্চাদের মেনটেন করে উঠতে হয়, এই জন্য নিচটা ভিডিও করিনি। নিচটা একই রকম, দোতলাটা 3 তলার মতোই, আর নিচতলা তো ডেক আছে। এছাড়া ডাইনিং বা অন্য আর কি ধরনের নতুনত্ব আছে আমি অবশ্যই শেয়ার করব, যা যা পাই আর কি নতুনত্ব। আমাদের ভান্ডারিয়ার লঞ্চ এত সুন্দর ডেকোরেশন না, বরিশালের গুলো সুন্দর। এই যে এটা হচ্ছে দোতলা, নামছে ওর বাবা, নিহাল, ওরা দোতলায় যাচ্ছে। যাও, বাবার হাত ধরে থাকবে। আচ্ছা, এখানে একটা ঝাড়বাতি আছে। ও আচ্ছা, এটা ক্যান্টিন। আচ্ছা আচ্ছা, আমি তো খেয়ালই করিনি। নিহাল বলছে যে মা ক্যান্টিন। এই যে সম্ভবত অফ করা আছে, আমরা তো অনেক আগে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। এই যে ক্যান্টিনটা, জাস্ট অনেক সুন্দর। ওদিকে আমি লঞ্চের একদম সামনের সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি। এদিকে সম্ভবত তালা দেয়া, 3 তলা তো উপরে থাকে আর কি সারেঙের রুম, এই জন্য সম্ভবত ওই সাইডটাতে যেতে দিলেও হয়তো পরে দিবে লঞ্চ ছাড়লে। ছাড়তেই এখন অনেক দেরি, 5টা 3 ঘন্টা। পাশের লঞ্চগুলোতে যাত্রী একদমই নেই। যাই, আমি একটু দোতলাটায় যাই। ছেলেরা কই গেল বাবার সাথে, দেখি। আচ্ছা, এই সাইড থেকে আর কি যেতে হয়। এদিকে যে কি করব, খোলা জায়গা তো, বৃষ্টি হচ্ছে, আমি একটু দেখাই। এখানে নামাজ পড়ে সম্ভবত। আস্তে আস্তে আমি দোতলায় যাই। এই যে দোতলার সিঁড়ি,
আমি নামছি। নতুন রঙের একদম ঘ্রাণ আসছে। লঞ্চটা আসলে নতুন, 1 বছর হয়েছে। জাস্ট ওয়াও, লাইটগুলো অনেক সুন্দর, ডেকোরেশন। এগুলো আর কি সেট করা হয়নি, সেট করবে। আসলে লঞ্চটা নতুন তো, তাই হয়তো ধীরে ধীরে কাজ চলছে। এই যে বাচ্চারা এখানে, তো এখানে শব্দ হচ্ছে তো অনেক, এজন্য বাচ্চারা কানে হাত দিয়ে আছে। এই নিচ থেকে আর কি দেখ, এখানে একটু দেখাই। যাত্রী সংখ্যা আসলে অনেক কম। এই তো একটু করে লঞ্চটা আমি দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো আপনারা জানাবেন লঞ্চটা। বাবা বাচ্চাদের কিছু ছবি তুলছে, কারণ আসলে আসতে যে আমাদের এই যে নিহালের বাবার প্যান্ট ভিজে গেছে এক সাইড থেকে, নিহালেরও কাপড় ভিজে গেছে। চেঞ্জ করার আগে ওদের একটু ছবি তুলে ড্রেস চেঞ্জ করব। ছোট মানুষ দেখা গেছে এরপরে ঘুমিয়ে পড়বে। আর আবহাওয়াটা তো আসলেই ঘুমের। শুকনো আবহাওয়া হলে বাচ্চাদের যেমন খেলতে ইচ্ছে করে, বা যেমন চেয়ারগুলো একদমই ভিজা, বাইরে যে বসবো, আমরা তো এরকমভাবে গেলে কখনোই মানে ভিতরে কেবিনে থাকি না, বাহিরেই থাকি। তো এবার তো খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। এখন দেখি বাকিটা কি হয়। আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। খাবার দাবার তো এনেছি, ভুনা খিচুড়ি, মধ্যে বিফ দিয়েছি, আবার আলাদা বিফ এনেছি। বাচ্চাদের জন্য একটু রাইস এনেছি, ডিম ভাজি। ওর বাবা বলছে আর কিছু লাগবে না। আমারও খেয়ে তো আমরা এসেছি, আমরা ভাত খেয়ে এসেছি। তো এই তো এখন কেবিনে যাই, একটু চেঞ্জ করি ড্রেস, খাবার দাবার একটু বের করব, এই আর কি। তো একটা জিনিস ভালো যে লঞ্চের ভিতরে গ্যাদারিং নেই, বেশ পরিপাটি, এটা খুব সুন্দর। আর গ্যাদারিং হলে ভালো লাগে না আসলে, বেশ ফাঁকা ফাঁকা, ভালোই এই দিক থেকে। দুষ্টমি করো না। তো এখানে এখন আপাতত আবার কেবিনে যে বাকিটা ভিডিও করব। এই তো আমরা কেবিনের সামনে এসেছি। আমাদের কেবিন নাম্বার হচ্ছে 344, 3 তলায় আর কি। এই তো নিহাল খুব অস্থির, সে ড্রেস চেঞ্জ করবে। সর আমি একটু কেবিনটা দেখিয়ে দিই সবাইকে। এই হচ্ছে কেবিন, এই আমার ব্যাগ। হ্যাঁ, এই হচ্ছে একটা ফ্যান আছে, টিভি, একটা টিভি আছে, তরঙ্গ, একটা টিস্যু বক্স আছে, একটা তরঙ্গ, একটা বেড, নিচে আমাদের ট্রলি রেখেছি, জ্যাকেট, আর এই সাইডে আর একটা বেড আছে। তো এই তো দুই সাইডে দুইটা লেপ আছে, আর বালিশ আছে। হ্যাঁ, দেখিয়েছি। এই বাহির থেকে আর কি এরকম, হ্যাঁ উপরে একটা লাইট আছে, ওই যে একটা তো মনে হয় লাইন এখনো দেয়া নেই। এই তো এখন বাচ্চাদের চেঞ্জ করব।
রুমটা সুন্দর থাকতে থাকতে একটু ভিডিও করে নিলাম। বাচ্চা মানুষ যেহেতু এলোমেলো করে ফেলবে একটু পরে। হ্যাঁ, এই আমরা তো একটু খেতে বসে পড়লাম, 3টা বাজে প্রায়। এই যে একটু আগে লাইট দিয়েছে, বাইরে অনেক শব্দ হচ্ছে, মনে হয় অন্য কোনো লঞ্চ ছাড়ছে। ওর বাবা একটু বাইরে গিয়েছিল, টুকটাক যা যা লাগবে একটু নিয়ে এসেছে, পানি। এই তো এখন লাইট দিয়েছে, এই 10 মিনিট হলো। সেন্ট্রাল এসি, এই জন্য আর কিভাবে ডেকোরেশন করা, এখন তো আর এসির প্রয়োজন নেই। এই যে নাবিলের জন্য 2টো আস্ত টমেটো এনেছি, কিছুই খেতে চায় না। এখন দেখি কি খাবে। খাবার এই যে খিচুড়ি, গরুর মাংস, সালাদ, ওখানেও গরুর মাংস আছে, ভাত আছে, ডিম ভাজি আছে। আমরা তো 10টা সাড়ে 10টার দিকে খেয়ে এসেছি, এখন আবার একটু খাবো। এই ফ্যান চলছে, ভালোভাবে উঠে দেখাই। এই যে কিছুক্ষণ আগে আর কি কারেন্টের লাইন দিয়েছে, এই আর কি এখন খাবো। ক্ষুধা লেগেছে, জার্নি করলে আসলে এমনি ক্ষুধা লেগে যায়। এই যে তো আমি ভাগ ভাগ করে ভিডিওগুলো দিব যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়। ছোট ছোট করে, বড় ভিডিও হলে দেখতে ভালো লাগবে না, তাই ভাগ ভাগ করে দিব। এই তো তো এখানে শেষ করি, একটু খাই। খাওয়া দাওয়া শেষ করে আবার কি করছি আবারও শেয়ার করব। এই যে এই লঞ্চের একটা টিস্যু, ওদের আর কি লঞ্চের ছবি দিয়ে ডেকোরেশন করা টিস্যুর প্যাকেটটা, সুন্দর অনেক, নতুনত্ব আছে অনেক। এখানে সব কিছু দেয়া আছে। যারা বরিশালের বাড়ি, তারা তো, আমরা সচরাচর বরিশাল ভান্ডারিয়ার লঞ্চেই আসি, এখন তো একটু ব্যতিক্রম করা হয়েছে, এবার আমরা একটু অন্যভাবে আসবো। তাই এখন বৃষ্টিতে যে কি করব সেটাই হচ্ছে কথা। তো এই যে যারা এদিকে আসবেন কুয়াকাটার উদ্দেশ্যে, তারা এই লঞ্চটা আসলে আসতে পারেন, অনেক সুন্দর। এই যে এখানে সব কিছু দেওয়া আছে, কেবিন বুকিং নাম্বার, চাইলে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি কেউ আসেন ঘুরতে। লঞ্চটা অনেক সুন্দর, আসলেই নতুন তো, আরও হয়তো বা অনেক আছে এই সাইডে, আমি ঠিক জানি না এই রুটে আর কি কি লঞ্চ আছে। আমরা তো এই ফার্স্ট টাইম এই রুটে যাচ্ছি। এই তো একটু খাওয়া দাওয়া করি, আবার দেখা হবে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে বের হলাম। এই তো আমাদের প্লেট, 1 টাইমের কিছু প্লেট কিনে এনেছে ওর বাবা, তো খেলাম, ধুলাম আর কি যেভাবে পেরেছি। এখানে তো এরকম সাবানের সিস্টেম নেই। তো এখন পুরো লঞ্চে লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন এর ডেকোরেশনটা একটু দেখাই, কত সুন্দর লাগছে। এতক্ষণ তো লাইট জ্বালায়নি। এবার বাবা টেবিল বের করে নিচ্ছে, আমরা তো খেয়েছি এতক্ষণ। ছোট ছোট লঞ্চগুলো মনে হয় ছাড়ছে অনেক শব্দ। লাইট জ্বালানোর পরে ডেকোরেশনটা একটু দেখাই। এই হলো অবস্থা লাইট জ্বালানোর পরে। এখন তো অনেক শব্দ, যেহেতু ছোট ছোট অনেক লঞ্চ পাশে আছে, এগুলো ছেড়ে যাচ্ছে, কোনটা আসছে। তো এই আর কি। তো লাইট জ্বালানোর পরে ডেকোরেশনটা কেমন এটা দেখালাম। এখন প্রায় 4টা বাজে, আর 1 ঘন্টা পরে তো লঞ্চ ছাড়বে।
নাবিল খুব ফ্যান ফ্যান করছে, মনে হয় একটু ঘুমাবে। এই যে একটা ছোট লঞ্চ ছেড়ে যাচ্ছে, এই যে এই লঞ্চটা এতক্ষণ জোরে জোরে হর্ন দিচ্ছিল। আমার কথা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, অনেক শব্দ। তো এখন রুমে যাই, বাচ্চারা হয়তো একটু ঘুমাবে, নাবিল ওকে একটু ঘুম পড়াবো, দেখি ঘুমায় কিনা। এইগুলো আর কি অনেক সুন্দর, অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর বিভিন্ন আর কি। এটা হচ্ছে মিটফোর্ড হসপিটালের, তো বিভিন্ন ঐতিহাসিক স্থানের ছবিগুলো দিয়ে এইগুলো করা হয়েছে, সিনারিগুলো অনেক সুন্দর। আচ্ছা, তাহলে এখন আমি রুমে যাই, দেখি বাচ্চাদের কি অবস্থা।